নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ফলুই মাছ। খুব সাধারণভাবে, খুব চটজলদি এবং অসাধারণ ও টেস্টিভাবে কী করে ফলুই মাছ রান্না করবেন সেটাই আপনাদের সামনে পরিবেশন করব। এর জন্য আমরা নিয়েছি ফলুই মাছ। আমি এখানে 3 পিস ফলুই মাছ নিয়েছি। 3 পিস মানে গোটা 3 পিস। সেটাকে আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। মোটামুটি ঘন্টা 2-3 আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই দেখুন মাথাটা। তো এটাকে আমি এখানে দুটো মাঝারি মাপের আলু নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটাকে কমাতেও পারেন। আমি একটু আলুর পরিমাণটা বেশি দিচ্ছি, তার কারণ আমাদের বাড়িতে সবাই একটু আলুটা ভালো খায় মাছের ঝোলে, সেই জন্য আপনারা আপনাদের মতন করেও আলুটা দিতে পারেন। তবে আলুটা কিন্তু দেবেন, তাতে কিন্তু টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। এইবার আমরা কড়াইটা ভালোভাবে গরম করে নেব। কড়াই ভালোভাবে গরম করে নেবেন মাছ রান্না করার আগে, তার কারণ হচ্ছে নইলে মাছ লেগে যেতে পারে। তো আমরা কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এইবারে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে, এইবারে আমরা এতে মাছগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, কারণ তাজা মাছ কিন্তু খুব বেশি ভাজলে তার টেস্টও থাকে না, খেতেও ভালো লাগে না। তো আমরা এটাকে মোটামুটি একটু এপিট ওপিট করে হালকা ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। তখন কিন্তু ভাজার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন। আমরা এইভাবে মাছগুলোকে প্রত্যেক কটা মাছের পিসকে ভেজে নেব, মোটামুটি করে ভেজে নেব, মানে হালকা ভাজা যেটা আগেই আপনাদের বলেছিলাম। তো আমরা দেখুন একে একে মাছগুলোকে সবকটাকে আমরা ভেজে নিচ্ছি। তো আমরা সব মাছগুলোকে একে একে ভেজে নিলাম। দেখুন আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এইবারে আমরা ওই বাকি তেলেই দেব টমেটো কুচি। এখন আমরা দিচ্ছি আগে কালো জিরে ফোড়ন দিচ্ছি। মাছ ভাজার তেলে 1/2 চামচের মতন দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফোড়ন দেওয়ার পরে এই 1/2 থেকে 1 মিনিট বাদে আমরা দিচ্ছি টমেটো। একটা গোটা বড় মাপের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম, এবারে ওইটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দেব হলুদ। যখন টমেটোটা দেবো তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। তো আমি এখানে 2 চামচের মতন, 2 চামচ না, 2 চামচের মতন আমরা এখানে হলুদ দিলাম। এবারে দিচ্ছি লঙ্কা বাটা। আমি কিন্তু এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতে করব, শুকনো লঙ্কা কিন্তু দেবো না, কারণ গরম প্রায় পড়ে গেছে। তো এখন কিন্তু একটু আমাদের হালকা পাতলা আর কাঁচা লঙ্কার ঝোলটা খাওয়াটাই কিন্তু ভালো শরীরের পক্ষে। তো আমরা এবারে টমেটোটাকে দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতন আমরা এটাকে কষিয়ে নেব, যাতে টমেটোগুলো একটু গলে গলে যায়। এতে কিন্তু আমরা কোনো মশলা দেবো না, ঠিক আছে? কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব, শেয়ার আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু একটু প্রেস করে দেবেন। তো 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের টমেটোগুলো কিন্তু প্রায় গলে গলে গেছে। এই টমেটো দিয়ে কিন্তু আমরা মশলাটাকে তৈরি করব, আর কোনো কিন্তু মশলা নয়। তো টমেটোটা গলে যাওয়ার পরে আমরা যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দেবো। আমরা কিন্তু আলুগুলোকে আগে ভাজবো না, আর আমি এখানে ভাজিও নিই, কিন্তু দেখতেই তো পাচ্ছেন। তো আলুটাকে দিয়ে আমরা আবার একটু কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে এইবারে আমরা এতে 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে আমরা এতে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে। তাই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমরা একটু নেড়ে চেড়ে নেব। দেখুন আমাদের কিন্তু এই আলু একটু কষাতে গিয়ে কিন্তু টমেটোটা কিন্তু পুরোই গলে গেছে। তো আমরা কিন্তু এখানে কোনো মশলা দিইনি, শুধু মশলা বলতে টমেটো, কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ তো কমন। তো দেখুন আমাদের প্রায় তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এইবারে আমরা প্রায় 1/2 গ্লাসের থেকে একটু বেশি জল দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব, ঠিক আছে? এই টমেটোর এটাকে কিন্তু কষাতে আমাদের বেশি সময় লাগে না, তার কারণ হচ্ছে টমেটোটা তো আমি কুচিয়ে নিয়েছিলাম, গলেই গেছে, আর মশলা আমি সেরকম কিছু দিইও নি। এই জন্য শুধু আমরা আলুটাকে একটু ফ্রাই করছি, মানে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি বলতে পারেন।
তো এইভাবে দিয়ে আমাদের মিনিট 2 হওয়ার পরে, মানে যখন ঝোলটা প্রায় ফুটতে শুরু করবে, এই দেখুন আমাদের মশলাটা কিন্তু প্রায় গলে গেছে, মানে টমেটোগুলো, আবারও বলছি। এইবারে আমরা ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। দেখুন মশলা আমরা মাছগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু হালকা হাতে আমরা নেড়ে নেব। যখন নাড়বেন তখন কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। তো মাছগুলো দেওয়ার পরে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ঝোলের সাথে একটু মিশে যায়। মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে এইবারে আমরা এতে দিয়ে দেবো 1 গ্লাসের মতন জল। জলটা চাইলে আপনারা কিন্তু গরম করেও দিতে পারেন। আমি এখানে জলটা কিন্তু গরম করে দিইনি, ঠিক আছে, যাতে মাছগুলো যাতে ডুবে যায়, কারণ মাছগুলোকে তো সেদ্ধ হতে দিতে হবে, সেই জন্য। তো আমরা এখানে দেখুন 1 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি, আর আগেও দিয়েছিলাম 1.25 গ্লাসের মতন জল। তো আপনারা কিন্তু জলের পরিমাণটা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন, মানে মাছগুলো ডুবে যাবে সেই মতন। আর ঝোলটা কিন্তু একটু কষা কষা হবে, ঠিক আছে, মানে হালকা গামাখা গামাখা। তো এবার দেখুন মাছগুলো প্রায় ডুবে গেছে। এইভাবে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে যখন টকবক করে ফুটবে তখন আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো, যাতে আলু মাছ সবকটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমাদের ঝোল কিন্তু প্রায় ফুটতে শুরু করেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে 10 থেকে 15 মিনিটের মতন এইভাবেই রেখে দেবো। আমরা কিন্তু ঢাকা দেবো না এটাকে। তো দেখুন 10-15 মিনিট হয়ে গেছে আমাদের। দেখুন ঝোল প্রায় অর্ধেক হয়ে গেছে, প্রায় গাঢ় গাঢ় হয়ে এসছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নেব, নিলেই আমাদের কিন্তু তৈরি ফলুই মাছ। কি অসাধারণ লাগছে না? দেখেই মনে হচ্ছে কতক্ষণে খাবো। কোনো মশলা ছাড়া এত সুন্দর টেস্টি হয় ঝোলটা। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন, শুধু টমেটো দিয়ে, আর কোনো মশলা নয়। তো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ 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 একটু প্রেস করে দেবেন। তো দেখুন মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, মাছগুলো যখন একটা পিঠ হয়ে যাবে না, আপনারা আরেকটা পিঠ কিন্তু উল্টে দেবেন। তো দেখুন আমাদের ফলুই মাছের ঝোল কিন্তু রেডি, কোনো মশলা ছাড়াই। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।